বিরতির পর সবাইকে স্বাগত আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলায়। এখন আপনাদের জন্য থাকছে চট্টগ্রামের মিরসরাইয়ের নাহার অ্যাগ্রো গ্রুপের ডেইরি ফার্মের উপর মূল প্রতিবেদন। গরু গৃহপালিত পশুদের মধ্যে অন্যতম। এই গৃহপালিত পশু যদি বৃহৎ খামার সৃষ্টির মাধ্যমে লালন পালন করা যায়, তাহলে এই খামার থেকে অর্থ উপার্জন করে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করা যায়। আর এমন দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় প্রতিষ্ঠিত নাহার অ্যাগ্রো গ্রুপের ডেইরি ফার্ম। প্রিয় দর্শক, আমাদের এবারের মূল প্রতিবেদনটি সাজানো হয়েছে নাহার অ্যাগ্রো গ্রুপের ডেইরি ফার্মের উপর। তো চলুন মূল প্রতিবেদনটি দেখে আসি। মেধা, শ্রম, একাগ্রতা আর মায়ের অনুপ্রেরণায় সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার নাহার অ্যাগ্রো গ্রুপের কর্ণধার মোহাম্মদ রকিবুর রহমান টুটুল। মাধ্যমিক স্তরে পড়ালেখার পাশাপাশি অর্থাৎ ১৯৮৬ সালে তিনি যখন অষ্টম শ্রেণীতে পড়েন, তখন মাত্র ৩০০টি লেয়ার মুরগি নিয়ে পোল্ট্রি ফার্ম এবং ১৯৯১ সালে মাত্র একটি গরু দিয়ে তার ডেইরি ফার্মের কার্যক্রম শুরু করেন। পরিশ্রমী রকিবুর রহমান টুটুল প্রাথমিক অবস্থায় ক্ষুদ্রাকারে অর্থাৎ একটি গরু দিয়ে শুরু করলেও অধিক লাভের সম্ভাবনা দেখে খামার করার কথা চিন্তা করেন। সে অনুযায়ী তিনি তার ডেইরি ফার্মের জন্য গরুর সংখ্যা বাড়াতে থাকেন। ১৯৯৮ সালে গরুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫০টিতে এবং সে বছর তিনি ইউএসএআইডির ATDP প্রকল্পের আওতায় ভারতে যাবার সুযোগ পান। সেখানে গিয়ে উন্নতমানের ডেইরি ফার্মের কার্যক্রম পরিদর্শন করে অর্জিত জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে তিনি ২০০৮ সালে পুরো উদ্যমে ডেইরি ফার্ম প্রতিষ্ঠার লক্ষ্যে ১৫০টি উন্নত জাতের বাছুর ও ২৫টি গাভী ক্রয় করেন। এভাবে তিনি বিভিন্ন দেশে ঘুরে উন্নতমানের খামার ও খামারিদের নিকট থেকে অর্জিত জ্ঞান ও নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমানে ২ একর জায়গায় মোট ৫৯৬টি গরুর বিশাল এক ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করেছেন। নাহার অ্যাগ্রো গ্রুপের ডেইরি ফার্মে বর্তমানে প্রায় ৪৭১টি গাভী ও ১১৭টি বকনা বাছুর, ষাঁড় রয়েছে ৮টি। এর মধ্যে দুধ দেওয়া গাভীর সংখ্যা ১৯৭টি, যেখান থেকে প্রতিদিন গড়ে ২৭৫০ কেজি দুধ বিক্রয় করছেন। আমাদের ডেইরি ফার্মে ২০ লিটার দুধের নিচে কোনো গাভী নেই। এখানে ৩০ লিটার পর্যন্ত আমরা দুধ পেয়ে থাকি। আমরা এখানে প্রত্যেকটি গরুর রেকর্ড করে থাকি, যেমন প্রত্যেকটি গরুর তার যে জেনেটিক্যাল ডেভেলপমেন্ট আমরা করছি, এতে করে তার বাবা মা, দাদা দাদি, নানা নানি সব কিছুরই আমাদের এখানে রেকর্ড আছে। রেকর্ডের মাধ্যমে আমরা জাত উন্নয়ন করে থাকি। আমাদের এখানে 87.5% ব্রিডের জাতের গরু আছে। এই গরু যখন আমাদের দেশে 100% করা হবে, তখন দেখা যাবে যে আমাদের দুধের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে। দিনে দিনে তার ডেইরি ফার্মে দুধ দেওয়া গাভীর সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। তার গাভী থেকে দুধ সংগ্রহের জন্য প্রযুক্তি ব্যবহারও লক্ষ্য করা যায়। রকিবুর রহমান সুদূর বেলজিয়াম থেকে দুধ সংগ্রহের জন্য ১২টি মিল্কিং মেশিন ক্রয় করেছেন, যার সাহায্যে কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়াই ১২টি গাভী থেকে মাত্র ৭ থেকে ৮ মিনিটে দুধ সংগ্রহ করা হয়। সংগৃহীত দুধ পরিমাপ ও কন্টেইনারজাত করে নিজস্ব পরিবহনে তা বিক্রি করার জন্য বিক্রয়স্থলে নিয়ে যাওয়া হয়। এছাড়া সংগৃহীত দুধের কিছু অংশ বাছুরকে খাওয়ানোর জন্য ফিডারের মাধ্যমে গড়ে প্রতিদিন ৪ থেকে ৫ লিটার করে দুধ খাওয়ানো হয়। বাছুর যেন কোনো প্রকার রোগাক্রান্ত না হয়, সেজন্য বাছুরগুলোকে নিয়ন্ত্রিত খাঁচার মধ্যে রেখে রক্ষণাবেক্ষণ করা হয়।
ফার্মের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, খাবার প্রদান তথা সার্বিক দেখভাল করার জন্য ৬৬ জন শ্রমিক সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন। এ সকল কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ফার্ম ব্যবস্থাপনায় আছেন ৩৯ জন এবং কাঁচা ঘাস উৎপাদন ও পরিচর্যার জন্য রয়েছেন ২৭ জন। এতে করে সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের। আমি আগে চট্টগ্রাম শহরে চাকরি করতাম, দেখো আমি আমার মামার মাধ্যমে এখানে আসি, আমি চাকরি করতে আছি। এখন নাহার চাকরি করতেছি আমি আজকে 7 বছর। ভালো একটা স্যালারি দিতে আছে আমাকে, এখানে ভালো ১২,০০০ টাকা বেতন দিতে আছে আমার কোম্পানি। আমার অধীনে প্রায় 50 থেকে 60 জন ওয়ার্কার এবং মিল্কম্যান কাজ করে। তো এইখানে কাজ করতে আমার খুব ভালো লাগে। আগে আমি বেকার ছিলাম, তবে এই প্রতিষ্ঠানে আসার পরে আমি হাতে কলমে এখানে আমার কাজ শেখানো হয়েছে এবং এখানে বিএফএ এবং ইনসিমিনেটর কাজ করি। এই ডেইরি ফার্মে থেকে ভালো স্যালারি পাচ্ছি এবং এইখান থেকে যে স্যালারি পাচ্ছে আমার ফ্যামিলি, আমার ভাই বোন লেখাপড়া করতেছে। গরু থেকে প্রাপ্ত গোবর দিয়ে 2টি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করা হয়েছে এখানে, যে প্ল্যান্ট থেকে উৎপাদিত 225 ঘনমিটার গ্যাস দিয়ে পোল্ট্রি হ্যাচারির ব্রুডিং মেশিন, রান্না ও অন্যান্য কাজের চাহিদা মিটিয়ে থাকেন। এছাড়া বায়োগ্যাস থেকে উৎপাদিত বাই প্রোডাক্ট জৈব সার হিসেবে কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়। ফলশ্রুতিতে ফার্মের অন্যান্য কৃষিক্ষেত্রে রাসায়নিক ও কীটনাশক মুক্ত উৎপাদন অব্যাহত রয়েছে। এছাড়া গাভীগুলোকে প্রাকৃতিক আলো বাতাস প্রদানের জন্য ফার্মের পাশে একটি নির্দিষ্ট জায়গায় 50টি করে গাভী ছেড়ে দেওয়া হয়। নাহার অ্যাগ্রো গ্রুপের সবচেয়ে লক্ষণীয় দিক হচ্ছে বায়োসিকিউরিটি, যা প্রতিটি পদক্ষেপে মেনে চলা হয়। কেননা বাইরে থেকে আসা প্রাণী বা অন্যান্য দ্রব্যাদি বিভিন্ন ধরনের রোগ জীবাণু বহন করে থাকে। কঠোর পরিশ্রম ও অধ্যবসায় যে মানুষকে উন্নতির শীর্ষে পৌঁছতে সাহায্য করে, এমন দৃষ্টান্ত সৃষ্টি করেছেন নাহার অ্যাগ্রো গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রকিবুর রহমান টুটুল। দেশের মোট চাহিদার প্রায় 65 থেকে 70% গুঁড়া দুধ বিদেশ থেকে আমদানি করার কারণে আমরা অনেকাংশে তাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। তাই এই নির্ভরতা কমাতে এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে এরূপ কার্যক্রম হতে পারে যুগান্তকারী পদক্ষেপ। 2020 সালে আমাদের 2500 গাভী একটা পরিকল্পনা আছে, যার মাধ্যমে 20,000 লিটার দুধ আমাদের এই ফার্ম থেকে উৎপাদন করতে পারবো, যাহা দেশের সর্বোচ্চ চাহিদা পূরণে বিশেষ সহায়ক হবে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই ডেইরি ফার্মের দুধ দিয়ে শিশু খাদ্য হিসেবে এই দেশকে স্বয়ংসম্পূর্ণ করা, যেটা আমাদের দেশে খাঁটি দুধের খুবই অভাব। এই অভাব পূরণের লক্ষ্যে আমরা এই ডেইরি ফার্ম করে যাচ্ছি। এই ডেইরি ফার্মের যদি কেউ বাংলাদেশে উৎসাহিত হয়, সেই ক্ষেত্রে আমার এই নাহার ডেইরি ফার্মে আমাদের সহযোগিতার মাধ্যমেও অনেক ডেইরি ফার্ম গড়ে উঠতে পারে এবং সেই ব্যাপারে সর্বাত্মক আমরা সহযোগিতা করব।